এসএসকেএম হাসপাতাল এবং কালীঘাটের কাকুর বস্ত্রহরণ করেই ছাড়ল ইডি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কলকাতা হাইকোর্টে প্রমাণ তুলে ধরতেই তোলপাড়, ফেঁসে গেল এসএসকেএম হাসপাতাল। কালীঘাটের কাকুকে বাঁচাতে গিয়ে ফেঁসে গেলেন এসএসকেএম হাসপাতালের সুপার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিস্ফোরক ভিডিও ফুটেজে তোলপাড়। কালীঘাটের কাকুর অসুস্থতা নিয়ে নাটক বানানো হচ্ছে। এসএসকেএম হসপিটালে বসে বসে নাটক বানাচ্ছেন কালীঘাটের কাকু, এমনই কিন্তু অভিযোগ ইডির। এবং একটি ভিডিও ফুটেজ নাকি তাদের হাতে আছে, সেই ফুটেজেই কিন্তু বিস্ফোরক তথ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সেই ফুটেজ এবার কলকাতা হাইকোর্টের হাতে। কলকাতা হাইকোর্টও সুজয় কৃষ্ণ ভদ্ররূপে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা প্রশ্নের মুখে। এর আগে বারবার ইডি প্রশ্ন তুলেছে, কালীঘাটের কাকু কতটা অসুস্থ সেটাই তাদের কাছে স্পষ্ট নয়, অথচ তারা কোনোভাবেই কাকুর কণ্ঠস্বরের নমুনা নিতে পারছে না। শুক্রবার সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলায় আরও একবার সে প্রশ্নই উঠে গেল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। কাকুর অসুস্থতাকে বানানো গল্প বলেই মনে করছে ইডি। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা জানিয়ে এবং কেন তাকে জামিন দেওয়া যাবে না সেই বিষয়ে রিপোর্ট জমা দেবে। এদিন ইডি আদালতে জানান, দুটো তাৎপর্যপূর্ণ বিষয় আছে। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দিলেন। একটি চ্যানেল একটা স্ট্রিং অপারেশন করেছে, সেখানে দেখা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র সোফায় বসে আছেন, পা নাড়াচ্ছেন, হাসছেন। 8ই নভেম্বর এই খবর প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজ চেয়ে পাঠানোর নির্দেশ দিক আদালত। যদিও কালীঘাটের কাকুর তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, বাইপাস সার্জারি হওয়ার পর তাকে যেদিন জেলে পাঠানো হলো তার বমি শুরু হলো মেডিকেল গ্রাউন্ডে, তাই তাকে জামিন দেওয়া হোক। এদিন ইডির তরফে বলা হয়, আদালতের নির্দেশের পরও আজ পর্যন্ত আমরা ভয়েস স্যাম্পেল টেস্ট করতে পারিনি। যেদিন ভয়েস স্যাম্পেল নেওয়ার ছিল তার আগের দিন কাকুকে শিফট করে দেওয়া হলো আইসিইউতে। অসুস্থতা বানানো গল্প, উনি সুস্থ আছেন। আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি। আর ইডির হাতে কিন্তু বিস্ফোরক ভিডিও ফুটেজ। একটি চ্যানেল স্ট্রিং অপারেশন করেছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি। তিনি কিন্তু স্পষ্ট জানালেন, সেখানে দেখা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র সোফায় বসে আছেন, পা নাড়াচ্ছেন, হাসছেন, কথা বলছেন। 8ই নভেম্বর এই খবর প্রকাশ্যে এসেছে, সেখানে সুজয় কৃষ্ণকে এই অবস্থায় দেখা যাচ্ছে। তাহলে সুজয় কৃষ্ণ কতটা অসুস্থ সেটাই কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে ইডির আইনজীবী। আর সুজয় কৃষ্ণের অসুস্থতা যে বানানো গল্প, কারণ ইডি যখনই সুজয় কৃষ্ণের গলার স্বরের নমুনা নেওয়ার জন্য তোড়জোড় শুরু করছে, তখনই তিনি চলে যাচ্ছেন আইসিইউতে। তাই সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বরের নমুনা কিছুতেই নিতে পারছে না ইডি। আর এটা যে সুজয় কৃষ্ণের বানানো গল্প, আর এই কাজে বাধা দিচ্ছে যে এসএসকেএম কর্তৃপক্ষ, এমনই কিন্তু অভিযোগ আবারও রিপোর্ট আকারে আদালতে তুলে ধরল ইডির আইনজীবী। আর এই ভিডিও ফুটেজ কিন্তু এবার আদালতে পেশ করতে চলেছে ইডি, তাতেই কিন্তু একেবারে তোলপাড় হতে চলেছে। কালীঘাটের কাকুকে নিয়ে আগামী শুনানিতে কি নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।